ICCPB 2011 এর ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কমিটির চেয়ারপারসন এবং স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরিচালক মহোদয় প্রফেসর মোহাম্মদ আনোয়ারকে এবারে আমি বিনীত অনুরোধ জানাবো তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাননীয় রাকেশ স্মার্ট, বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক, আইবি প্রতিষ্ঠা ট্রাস্টের সভাপতি এবং সাইবুর রহমান, অংশগ্রহণ অন্যান্যরা এবং আমার সন্তানের শুভ সকাল, আসসালাম আলাইকুম। এই কনফারেন্সের একটু অনুভূতি আমি দিতে চাই। 2004 সালে আমরা ছোট্ট একটি আকারে একটি কনফারেন্স করেছিলাম কম্পিউটারে বাংলা ব্যবহার নিয়ে কি ধরনের সমস্যা হয় এগুলো করে এবং সেগুলো কিভাবে করা যায় প্রোগ্রামে আমরা ছোট্ট একটা কনফারেন্স করেছিলাম। ওই কনফারেন্সের সাকসেস দেখে আমরা 2005 সালে প্রথম ন্যাশনাল কনফারেন্স অফ কম্পিউটার প্রসেসিং অফ বাংলা NCCP করেছিলাম। NCCP যখন করি তখন আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে পরবর্তীতে আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি। তারপরে পরিপ্রেক্ষিতে 2006 সালে আমরা প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ কম্পিউটার প্রসেসিং অফ বাংলা করেছিলাম। তারপর বিভিন্ন কারণে আমরা নিজেরা অনেক কনফারেন্সের সাথে জড়িয়ে পড়েছিলাম, আমরা চার রাখতে পারিনি। এবার আমরা আবার সেটাকে ধরেছি সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ কম্পিউটার প্রসেসিং অফ বাংলা। বাংলা নিয়ে আমরা গর্ব করি। বিশ্বের ষষ্ঠ অথবা সপ্তম ভাষা জনসংখ্যার দিক থেকে আমরা বাংলা নিয়ে সংগ্রাম করেছি, আমরা বাংলা নিয়ে রক্ত দিয়েছি। তারপরে একটি কথা বলতে খুব কষ্ট লাগে, যে ভাষার বিরুদ্ধে আমরা এত সংগ্রাম করেছিলাম 1952 সালে, সেই ভাষাকে বিশ্বে বেশি পরিচিত বাংলা ভাষা ছিল। তার অনেক কারণ আছে এবং কিছু কিছু কারণ প্রযুক্তিগত কারণ, সেগুলো নিয়ে আমাদের আজকের একদিনের কনফারেন্স। বাংলা কিবোর্ড একটি সমস্যা এখনো রয়ে গেছে এবং কিছু কিছু সমস্যা যেগুলো প্রযুক্তিগত সমস্যা আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমরা গবেষণা পর্যায়ে যত কিছুই করি না কেন, কিবোর্ড সমস্যা কিবোর্ড সমস্যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা পর্যায়ে আমরা যত কিছু করি না কেন, এগুলো স্ট্যান্ডার্ডাইজেশন করার জন্য সরকার পর্যায়ে ব্যবস্থা নিতে হবে এবং সেটাই আজকের আমাদের কনফারেন্সের মুখ্য উদ্দেশ্য। বাংলা কিবোর্ড স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে এখন একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড আমরা তৈরি করতে পারিনি, যার জন্য ডকুমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সমস্যা হয়ে যায়, ফন্টের সমস্যা রয়ে গেছে এবং কম্পিউটার কিবোর্ডের সমস্যা আমরা সমাধান করা হচ্ছে। তার সাথে সাথে এখন চলে আসছে আমাদের মোবাইল ফোনের কিপ্যাড, সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ডাইজেশন করা হয়নি। এই সমস্যার জন্য এখন পর্যন্ত বাংলা ওয়েবসাইট তৈরি করতে এক জায়গায় ওয়েবসাইট যখন অন্য জায়গায় যায় তখন ঠিক কোনো ফন্ট দেখা যায় না। এগুলো নিয়ে আমাদের কাজের বিষয়। যখন অন্য ভাষা থেকে বাংলায় যখন অনুবাদ করা হয়, ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি, ভয়েস থেকে টেক্সট থেকে ভয়েস, অথবা ইংলিশ টেক্সট টু বাংলা টেক্সট, বাংলা টেক্সট টু ইংলিশ টেক্সট, এগুলো অত্যন্ত জটিল সমস্যা যেগুলো নিয়ে এখন পর্যন্ত খুব বেশি আমরা এগোতে পারি। এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, আমাদের যারা এগুলো নিয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ করছেন, এগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে। তো আমাদের সামনে প্রচুর গবেষণা রয়েছে এবং এই ধরনের অনেক আনরিজলভ ইস্যু আমাদের রয়ে গেছে, যেগুলো আমাদের গবেষকদের আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। একটি জিনিস আমি খুব দৃঢ় ভাষায়
বলতে চাই সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা শুধু প্রযুক্তিবিদদের সুরাহা আটকা করতে পারে না, ভাষাবিদদের এখানে প্রয়োজন আছে। আমরা এবার চেষ্টা করেছিলাম বাংলা একাডেমিকে সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু সম্ভবত বই মেলার জন্য তারা খুব বেশি ব্যস্ত এবার আমাদের সাথে যোগ দিতে পারেনি। কিন্তু আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আমাদের সাথে যোগ দিয়েছে এবার, এবং তারা কথা দিয়েছে যে ভবিষ্যতে আমরা এই কনফারেন্স করে তারা আমাদের সাথে থাকবে। তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি খুবই একটা বড় একটি উদ্যোগ যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আমাদের সাথে যোগ দিয়েছে। কারণ আমি যে একটু আগে বলেছেন সরকার লেভেলে করতে হবে, সরকার লেভেলে করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল করতে হবে মাধ্যমে। আমি কিছু আমরা অনেক সাহায্য পেয়েছি এবার কনফারেন্স করার জন্য। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে অবশ্যই ধন্যবাদ আমি জানাবো। মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে অত্যন্ত এনকারেজ করেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম আমাদের এনকারেজ করেছেন এটা চালিয়ে যাওয়ার জন্য। কম্পিউটার জগৎ আমাদের কনফারেন্স তারা অনলাইন ব্রডকাস্ট করছে এবং পূবালিকায় গ্রিন এনার্জি এরা কিছু মুখ্য আমাদের স্পন্সর করেছিল। স্কুলের পক্ষ থেকে আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের কনফারেন্স আমরা চালাতে থাকবো। এবার আমরা সেকেন্ড কনফারেন্স করছি এবং এবং 4 বছর গ্যাপ যাবে না। আগামী বছরে আমরা থার্ড কনফারেন্স করবো এবং থার্ড কনফারেন্স সম্পর্কে কনফারেন্সের শেষে জানিয়ে দেবেন। হয়তো ইনশাআল্লাহ একদিন আমরা বাংলায় কম্পিউটারে বাংলা ব্যবহার যে ধরনের সমস্যা আমরা ফেস করি এগুলো হয়তো ইনশাআল্লাহ একদিন আমরা সমাধান করতে পারবো। এবং কম্পিউটারে বাংলা ডোমেইন নেম আমরা ইউজ করতে পারবো, বাংলা ওয়েবসাইট আমরা খুব সহজে। যাক, আপনাদের সবাইকে স্কুলের পক্ষ থেকে আমি আজকে কনফারেন্সে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পার্টিসিপেট করার জন্য এবং আশা করছি যে আজকে সারা দিনের যে মেমোরেশন আপনারা এনজয় করবেন।